স্পোর্টস ওয়ার্ল্ড কাপে গ্রুপ বি এর 5 ম্যাচ শেষে ওভারঅল পয়েন্টস টেবিলে বাংলাদেশের স্ট্র হেডসের অবস্থান ছিল 11 নম্বর পজিশনে। বাকি ছিল আর মাত্র একটি ম্যাচ, আর এই একটি ম্যাচের মধ্যেই যে কোনো ভাবেই হোক স্ট্র হেডসকে 10 নম্বর পজিশনটা ধরতেই হবে, কারণ ওভারঅল পয়েন্টস টেবিলে যারা 11 এবং 12 নম্বর টিম থাকবে তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। তো টপ 10 করার লক্ষ্যে 6 নম্বর ম্যাচ শুরু করে স্ট্র হেডস, আর এই ম্যাচটা ছিল পুরগাটরি ম্যাপে। তো স্ট্র হেডস যেহেতু 11 নম্বর পজিশনে ছিল আর তাদের ঠিক নিচেই ছিল মিয়া কর্পোরেশন, অর্থাৎ তারাও কিন্তু কোয়ালিফাই করার ট্রাই করবে। মিয়া পুরো ক্যালকুলেশন করেই নামছে, যেহেতু তাদের ঠিক উপরের টিম অর্থাৎ 11 নম্বর টিম স্ট্র হেডস, অর্থাৎ তারা কিন্তু এই স্ট্র হেডসকেই টার্গেট করে তারা ল্যান্ডিং করে। মিয়া কর্পোরেশনের এখানে 4 জন ল্যান্ডিং করছিল, অর্থাৎ একদম ডু অর ডাই ডিসিশন নিছিল তারা স্ট্র হেডস এর সাথে। তবে স্ট্র হেডস এখানে পুরো স্কোয়াড ল্যান্ডিং করেনি, অর্থাৎ রিস্ক না নিয়ে তারা কিন্তু এক্সট্রুপকে আলাদা নামাইছিল। প্রত্যেকবারই এরকমই 3-1 স্প্লিটেই কিন্তু নামে স্ট্র হেডস। মিয়া কর্পোরেশন যে আশায় নামছিল ওইটা কিন্তু তাদের পূরণ হচ্ছিল, কেননা প্রথমেই তারা হুর কিলটা তুলে নেয়। দেন শক্ট আর নীলও কিন্তু একদম অসহায় অবস্থায় পড়ে গেছিল, কেননা তারা 2 জন আর সামনে 4 জন। শক্ট পুরোপুরি এখানে পজিশন নিয়ে বসেছিল, মিয়ার প্লেয়াররা এক এক করে সামনের দিকে আগাইতেছিল, হেডশট কানেক্ট করার ট্রাই করতেছিল শক্ট, কিন্তু একটা শটও কানেক্ট হচ্ছিল না ওইভাবে। বডি শট দিয়ে হালকা হালকা একটু একটু ড্যামেজ দিতে পারলেও ওইভাবে কিন্তু প্লেয়ার নক করতে পারতেছিল না। আস্তে আস্তে স্ট্রয়েডস এর প্লেয়ার দিকে এগিয়ে আসছিল মিয়া কর্পোরেশনের প্লেয়াররা। তো নি ক্লোজে চলে আসে এন্ড সিঁড়ি দিয়ে আইসাই কিন্তু একদম ডিরেক্ট হেডশট দিয়ে নক করে দেয় শককে, কিন্তু নীলও উল্টা নক করে দিয়েছিল নিককে। নক করার সাথে সাথে খুব দ্রুতই শককে পুনরায় রিভাইভ দিলেও শকট এন্ড নীল দুইজনেরই কিল তুলে নেয় মিয়া কর্পোরেশন। এই ম্যাচে আমাদের লক্ষ্য কিন্তু ছিল যে টপ 10 করতে হবে যে কোনো মূল্যে। ওই জায়গাতে আমাদের স্টার্টিংটা কিন্তু একদমই বাজে হয়ে গেছিল, আর মিয়া কর্পোরেশন যে লক্ষ্যে এখানে ল্যান্ডিং করছে তারা পুরোপুরি ভাবে কিন্তু এটাতে সফল হয়েছিল। তবে এক্সট্রুপ যেহেতু আলাদা নাম ছিল সে কিন্তু পুনরায় আবার এক এক করে রিভাইভ দিয়ে দিছিল স্ট্র হেডস এর প্লেয়ারদের। শকট আবার রিভাইভ পেয়ে সে পড়ে যায় ভাইটালিটির সামনে, আর ভাইটালিটি টপ 4 করে কোয়ালিফাই করবে ওই আশায় তারা কিন্তু একদম গাড়ি দিয়ে ঘুরে ঘুরে প্লেয়ার খুঁজে খুঁজে মারতেছিল। তো শকটকে শেষ করার পর ভাইটালিটির প্লেয়াররা গাড়ি দিয়ে আরো সামনের দিকে আগাইতে থাকে এন্ড হুর দেখা পেয়ে যায়। যেহেতু 2v1 সিচুয়েশন ছিল, মনে হচ্ছিল যে কোনোভাবে হয়তোবা হু পারবে না, বাট সে সিঙ্গেল এক ড্যামেজও খায় নাই এখানে, উল্টা সে 2টা প্লেয়ারকে শেষ করে দিয়েছিল ভাইটালিটি। শুধু তাই নয়, এই 2টা প্লেয়ারকে শেষ করে সে মিয়া কর্পোরেশনের একটা প্লেয়ারকে দেখতে পারে এন্ড সেই প্লেয়ারটাকেও হেডশট দিয়ে ডাউন করে দেয় হু। আর এই 3টা কিল করতে গিয়ে হু কিন্তু একও ড্যামেজ খায় না। এখানে আরেকটু ক্লিপ দেখাইতে হয়, ভাইটালিটি কিন্তু আবার পুনরায় রিভাইভ পাইছিল এন্ড ফুল স্কোয়াড নিয়ে তারা জোনে পজিশন ধরতে যায় এন্ড লঞ্চ প্যাড দিয়ে এক এক করে আকাশে উড়াল দেয় এন্ড আকাশেই শেষ করে দেয় তাদেরকে টুইস্টেড মাইন্ড। ভাইটালিটি টপ 4 করার স্বপ্ন কিন্তু ওই আকাশেই মিলিয়ে যায় তাদের ওয়াইপ আউট হওয়ার মাধ্যমে। তো 12 মিনিট চলতেছে এই ছোট্ট একটা জোনের মধ্যে, স্টিল 10টা স্কোয়াড এলাই। তো স্ট্রয়েডস এর নিজ দিক দিয়ে যে বাধাটা ছিল অর্থাৎ মিয়া কর্পোরেশন, তারা কিন্তু ইতিমধ্যেই ওয়াইপ আউট হয়ে যায়, আর 8টা স্কোয়াড এলাইভ ছিল, আর সেই 8টা স্কোয়াডের একটা কিন্তু আল আহলি স্পোর্টসও ছিল। এই টাইমে তোমরা যদি স্ট্রয়েডস এর পজিশনটা দেখো, ম্যাপের দিকে খেয়াল করলে দেখতে পারবে একদম অসাধারণ একটা পজিশন ছিল। তারা ফুল স্কোয়াড মিলে আপার গ্রাউন্ডের একটা পজিশন পেয়ে যায়। কিছুক্ষণ আগে যেই ভাইটালিটিকে আকাশেই শেষ করে দিয়েছিল টুইস্টেড মাইন্ড, এবার কিন্তু টুইস্টেড মাইন্ডরাই অসহায় অবস্থায় পড়ে যায় এন্ড স্ট্রয়েডস এক এক করে তাদের প্লেয়ারদের নক করে দিচ্ছিল, কিন্তু এখানে নক হওয়া প্লেয়ারদের আবার কিল চুরি করে নিতেছিল সেই আল আহলি স্পোর্টস। তো এরপর আস্তে আস্তে টিম সংখ্যা কমতে থাকে, 8 নম্বরে ওয়াইপ আউট হয়ে যায় টিম সিক্রেট। টিম সিক্রেট এখানে ওয়াইপ আউট হয়ে যাওয়ায় এসএইচ এর তেমন কোনো সুবিধা কিন্তু হচ্ছিল না, কেননা অন্যান্য টিমরাও পয়েন্ট পাইতেছিল এখানে পজিশনে। এরপর যখন জোন ক্লোজ হইতে থাকে ওই টাইমে আমরা দেখতে পারি মাফিয়া কিন্তু এক এক করে আল আহলি স্পোর্টস এর কাছ থেকে দুইটা কিল তুলে নিয়েছিল। আর এই 2টা প্লেয়ার শেষ হওয়ার পরে আমরা দেখতে পারি আল আহলি স্পোর্টস এর শুধুমাত্র আর একটা প্লেয়ার বেঁচে ছিল, অন্যদিকে RRQ এরও একটা সোলো প্লেয়ার বেঁচে ছিল এন্ড টুইস্টেড মাইন্ডেরও একটা সোলো প্লেয়ার এলাইভ ছিল। দেন মাফিয়ার স্নাইপার শটে RRQ এর লাস্ট প্লেয়ার শেষ, টুইস্টেড মাইন্ড আবার ফ্লুক্সের লাস্ট প্লেয়ারকে শেষ করে দেয়, অর্থাৎ আরো 2টা স্কোয়াড শেষ। তবে টুইস্টেড মাইন্ডের সেই সোলো প্লেয়ারটাকে স্পট করে ফেলে আল আহলি স্পোর্টস এর প্লেয়ার এন্ড আরো একটা কিল তুলে নেয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নেয় আল আহলি স্পোর্টস এর জন্য। তো টোটাল গেমিং যেহেতু লাস্টের দিকে অনেকগুলো কিল তুলছিল, যার কারণে তারা তাদের কোয়ালিফিকেশনটা নিশ্চিত করে ফেলেছিল, কিন্তু আরো 3টা স্কোয়াড এলাইভ ছিল, অর্থাৎ SH, S8, UL আর আল আহলি স্পোর্টস। এই 3টা স্কোয়াড এখনো কনফার্ম করতে পারেনি তাদের কোয়ালিফিকেশন। তো এই টাইমে সবাই চাইতেছিলাম যে আল আহলি স্পোর্টস এর ওই সোলো প্লেয়ারটা যাতে শেষ হয়ে যায়, উল্টাপাল্টা কোনো কাহিনী যাতে না করতে পারে, তো ওই প্লেয়ারটাকেই সবার আগে শেষ করে দেয় অ্যাজটেক, অর্থাৎ লাস্ট 3 স্কোয়াড, 3টা স্কোয়াডেরই ফুল ম্যান পাওয়ার রয়েছে। স্ট্রয়েডস ভালো একটা পজিশন পেয়ে যায়, আর জোন যেদিকে মুভ করতেছিল ওই সাইডেই স্ট্রয়েডসরা ছিল। প্রথম দিকে মনে হচ্ছিল SH আস্তে আস্তে অ্যাসেডুয়েলের দিকে পুশ করবে, বাট না, তারা পারফেক্ট সিদ্ধান্ত নেয় যে দেখতে পারে তাদের দিকে জোন আছে, তারা আর কোনো ধরনের ফাইটেই জড়ায়নি। স্ট্রয়েডস তাদের আপার গ্রাউন্ডের পজিশনটা ধরেই বসে থাকে
থাকে। আর ওই টাইমে SATL যায় আবার টোটাল গেমিং এর একদিক দিয়ে ধরে, অন্য দিক দিয়ে SH উপর থেকে প্রেসার ক্রিয়েট করতেছিল টোটাল গেমিং এর উপর। ফাইটের মধ্যে হঠাৎ করে বান্নি পেছন দিক দিয়ে যায় শ্যানকিকে নক করে দেয়, অ্যাজটেকে নক, আর এই টাইমে অস্থির লেভেলের একটা থার্ড পার্টি করে দেয় SH। তো পুরোপুরি ভাবে টোটাল গেমিং এখানে হয়ে যায় ওয়াইপ আউট এন্ড এক এক করে SATL এর সবগুলো প্লেয়ারকেও শেষ করে দেয় স্ট্র হেডস। তো এখানে স্ট্র হেডস শুধু যে কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে তা নয়, তারা কোয়ালিফিকেশনের সাথে বুইয়াও বের করে এনেছে এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে, যেই জায়গাতে স্ট্র হেডস এর প্রথম দিনের পয়েন্ট ছিল মাত্র 24, অর্থাৎ 6 ম্যাচে 24 পয়েন্ট ছিল। এই দ্বিতীয় দিনে আমরা বেশিরভাগই কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম যে স্ট্র হেডস হয়তোবা কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবে না, কেননা প্রথম দিনে এই গ্রুপে তাদের অবস্থান একদম তলানিতে তো ছিল এবং অন্যান্য টিমদের সাথে তাদের পয়েন্টের গ্যাপ ছিল অনেক বেশি। স্ট্র হেডস পুরোপুরি ভাবে আমাদের চিন্তাধারাকে ভুল প্রমাণিত করে তারা ম্যাচ বাই ম্যাচ দ্বিতীয় দিনে আগাতে থাকে, আর প্রত্যেকটা ম্যাচেই তারা ধারাবাহিক পয়েন্ট তুলতেছিল। প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ তারা অসাধারণ পারফরমেন্স করে, তবে মাঝখান দিয়ে 3 এবং 4 নাম্বার ম্যাচ সাথে একটু গ্যাপ পড়ে গিয়েছিল। ওই ম্যাচগুলোতেও ভালো হতে পারতো, জাস্ট কিছু ছোট ছোট সিদ্ধান্তের কারণে ওই দুইটা ম্যাচ বাজে যায়। তবে SH আবারও কামব্যাক করতে থাকে, 5 নাম্বার ম্যাচটাতে এভারেজ পয়েন্ট তুলে এন্ড সর্বশেষ ম্যাচটাতে কামব্যাক দিয়ে একদম পুরোপুরি বুইয়া দিয়ে রাঙিয়ে তুলে স্ট্র হেডস। মানে আমরা কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড কাপের শুরুতে স্ট্র হেডসকে নিয়ে একটু আশা করছিলাম যে হয়তোবা তারা ভালো পারফরমেন্স করবে, কিন্তু তারা যে এরকম কিছু করে দেখাবে কেউ কিন্তু চিন্তাতেই আনেনি। মানে ভাবা যায় ওভারঅল পয়েন্টস টেবিলে প্রথম দিনে 12 নম্বর পজিশনে ছিল 24 পয়েন্ট নিয়ে। আর শুধু তাই নয়, পয়েন্টের গ্যাপ দেখতেই পাচ্ছ, 11 নাম্বার টিমের ছিল 41, 10 নাম্বার টিমের ছিল 59। আর এই গ্রুপটাতে কত বড় বড় নাম করা টিম রয়েছে, এত ভালো ভালো টিমের মধ্যে স্ট্র হেডস দ্বিতীয় দিনে তুলে 91 পয়েন্ট। মানে একবার চিন্তা করো, টুইস্টেড মাইন্ড, লস, RRQ, ফ্লুক্সো, ভাইটালিটি, লিওন, সিক্রেট, মানে এত ভালো ভালো টিম থাকা সত্ত্বেও তাদেরকে দমিয়ে কিন্তু দ্বিতীয় দিনে 91 পয়েন্ট তুলে শেষ পর্যন্ত 9 নাম্বার টিম হয়ে কোয়ালিফাই করলো তৃতীয় দিনের জন্য। তো আমাদের বাংলাদেশি টিমদের কাছে কিন্তু আমরা এইটুকুই চাই, তারা অন্যান্য যত টিম রয়েছে তাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে। তো অনেক 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 ধন্যবাদ স্ট্র হেডসকে আমাদের এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি বুইয়া উপহার দেওয়ার জন্য। তো গ্রুপ বি থেকে টুইস্টেড মাইন্ড, লস, RRQ আর ফ্লুক্সো এই 4টা টিম কিন্তু কোয়ালিফাই করে সরাসরি ফাইনালে চলে গেল। যদি ভাইটালিটিও এখানে আকাশে একদম ওয়াইপ আউট না হয়ে যাইতো, সেক্ষেত্রে হয়তো বা এখানে টপ 4-এ ভাইটালিটিও ঢুকে যাইতে পারতো। তো যাই হোক, এই গ্রুপ থেকে 11 এবং 12 নাম্বার টিম অর্থাৎ আল আহলি স্পোর্টস এবং মিয়া কর্পোরেশন এই দুইটা টিম বাদ পড়ে গেল। তো বাংলাদেশের দুই টিম টাইটান স্পোর্টস ক্লাব এবং স্ট্র হেডস, তাদের কাছে কিন্তু এখনো চান্স রয়েছে ফাইনালে খেলা। তো তৃতীয় দিনে স্ট্র হেডস এবং টাইটান স্পোর্টস ক্লাব দুইটা টিমই খেলার সুযোগ পাবে, তবে তারা তৃতীয় দিনে সর্বমোট 10টি ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ যদি কোয়ালিফাই করতে হয় এই 10টি ম্যাচের পর ওভারঅল পয়েন্টস টেবিলে অবশ্যই টপ 4-এ থাকতে হবে। তো ফাইনালে কোয়ালিফাই করবে কি করবে না সেটা নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা না হওয়াই উচিত। আমরা শুধু এইটাই চাইবো যে টাইটান স্পোর্টস ক্লাব এবং স্ট্র হেডস দুইটা টিমই যাতে সর্বশেষ দিনে নিজেদের সর্বোচ্চ ভালো পারফরমেন্সটা করতে পারে এবং তারা যাতে পজিটিভ গেম প্লে দিতে পারে। তো এই ভিডিওটা একদম পুরোপুরি ভাবে SH এর বুইয়া ডেডিকেটেড করে ভিডিওটা বানানো, তবে সম্পূর্ণ হাইলাইটসও পেয়ে যাবে, অর্থাৎ স্ট্র হেডস এবং টাইটান স্পোর্টস ক্লাবের দ্বিতীয় দিনের যত ধরনের ফাইট রয়েছে সবগুলো ফাইটই কিন্তু সেই হাইলাইটসে তুলে ধরা হবে। তো সম্পূর্ণ হাইলাইটস মিস করতে না চাইলে অবশ্যই পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও স্ট্র হেডসকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। দেখা হবে তোমাদের সাথে সম্পূর্ণ হাইলাইটস এর ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।